বন্ধুরা, আমরা চলে এসেছি হস্তশিল্প মেলায়। এই মেলা কোথায় হচ্ছে আর কতদিনই বা অবধি এই মেলা চলবে আর কতক্ষণ এই মেলা খোলা থাকবে, সব ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি ময়ূরীস ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা এখন এসেছি মেদিনীপুরের বিদ্যাসাগর হলে একটি সুন্দর মেলাতে। এখানে সৃষ্টি মেলা হচ্ছে, তো এই মেলা 4 তারিখ অবধিই চলবে। তো এই মেলার চারপাশটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, চলুন। এই মেলায় বিভিন্ন হাতের কাজের জিনিসের দোকান বসেছে, বেশ সুন্দর সুন্দর। আপনারা এসে খুব সুন্দর হাতের কাজের জিনিস কিনে নিয়ে যেতে পারেন। এই যে এটি মেলার এন্ট্রান্স গেট, আমরা প্রবেশ করছি মেলার মধ্যে। তো চলুন আজকে আপনাদের এই মেলার মেলার প্রবেশ করতেই বেশ সুন্দর একটি দোকান দেখতে পেলাম। ভারতের ঐতিহ্যবাহী কুটির শিল্পের সব জিনিস রয়েছে এই দোকানে। এখানে অনেকগুলি এরকম কুটির শিল্পের জিনিসের দোকান রয়েছে, আর এক সাইডে বেশ সুন্দর সুন্দর খাবারেরও দোকান আছে। আর মেলার প্রতিটি দোকানই আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই ভিডিওতে। দেখুন এই চাবির রিংটি কি সুন্দর, উল দিয়ে তৈরি। এই দোকানে এরকম উলের তৈরি অনেক সুন্দর সুন্দর চাবির রিং ছিল। আর এই দোকানটি একবার দেখুন, কি সুন্দর হাতের কাজের সব জিনিস। আর এই কাকিমাটি তার তুলির টানে কি সুন্দর সুন্দর চিত্রকলা ফুটিয়ে তুলছেন। ভারতের হস্তশিল্প আজ সারা বিশ্বে সমৃদ্ধ, কেননা মানুষ তার মন ও মানসিকতার এক আশ্চর্য শিল্প সুষমতা লুকিয়ে থাকে, আর তার প্রকাশ ঘটে তার নিজের কাজে। আর এই দোকানটি দেখুন, এই দোকানের জিনিসপত্রগুলি একদম আলাদা, কি সুন্দর, সব মাদুর কাঠি দিয়ে তৈরি। আর এখানে একের পর এক ভ্যারাইটিস দোকান, যেই দোকানেই যাবেন চোখ জুড়িয়ে যাবে। আর এই বিদ্যাসাগর হলের বাইরের চারপাশটা বেশ সুন্দরভাবে সাজিয়েছে। আর এই যে আমি এই দোকানে ঢুকে সব চাবির লকেটগুলির দাম জিজ্ঞেস করছিলাম। ওই 25 টাকা 30 টাকা এরকমই বলছিল, খুব সুন্দরও লাগছিল। আমি ওই গিফট পারপাসের জন্য নিব বলে ভাবছিলাম, কিন্তু ও আমাকে বলল নাকি চাবির লকেট কাউকে গিফট করা শুভ নয়, তাই আর চাবির লকেটগুলি নেওয়া হয়নি। কিন্তু লকেটগুলি সত্যি খুব সুন্দর ছিল। আর এই দোকানটিতে দেখুন, ব্যাগগুলি কি সুন্দর, সব নিত্য নতুন ভ্যারাইটিস ডিজাইনের। আমি তো এখান থেকে একটা ব্যাগ নিয়েছি, আপনারাও এসে কিন্তু নিতে পারেন, খুব সুন্দর।
আর এই দোকানটিতে বেশ সুন্দর সুন্দর হাতের কাজে ছোট্ট ছোট্ট জিনিস পাওয়া যাচ্ছিল। আর আমি এখান থেকে বেশ ছোট ছোট কয়েকটি কুলো কিনেছি হ্যান্ডমেড জুয়েলারি বানানোর জন্য। আর এই জিনিসগুলির দাম বেশ সস্তা দেখছিলাম। এবার আমি এসে দাঁড়িয়ে পড়েছি ফুলের দোকানে। এই ফুলের দোকান থেকে ফুল নেওয়া আমার একটি শখ, তাই প্রত্যেকটি মেলায় গেলেই আমি একটা না একটা ফুল কিনে আনবই, সে আমার বাড়ির লোক যতই বকাবকি করুক। এই ফুলগুলি কী কী দিয়ে তৈরি হতে পারে যদি জানেন তো কমেন্টে বলুন তো। আর এই ফুলের বাগানের মধ্যে এসে আমার যেন মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নেব। একবার ভাবছি এটা নিই, একবার ভাবছি ওটা নিই। আর বাঙালি মানে তো একটু দরদাম করবেই। এই সাদা ফুলটি খুব পছন্দ হয়েছে, তাই কাকিমার সাথে দরদাম করছিলাম। কাকিমা 75 বলছে পার পিস, আর আমি বলছি 50। লাস্টে কিন্তু 50ই নিয়েছি। চলুন এই ফুলের বাগান থেকে বেরিয়ে মেলার বাদবাকি আরও দোকানগুলো ঘুরিয়ে দেখাই। আর এই দোকানটিতে একটি কৃষ্ণ ঠাকুরের মুখোশ টাইপের আছে, দেখুন তো কি সুন্দর না। আর এই দোকানটি দেখুন, যেটা দেখছি সেটাই যেন নিতে ইচ্ছে করছে। সব হাতের কাজের কি সুন্দর সুন্দর সব জিনিস দেখুন। আমরা এখন এসেছি মেদিনীপুরের সৃষ্টি মেলায়, খুব সুন্দর দেখুন। আর এই দোকানটি দেখুন, দেখলেই চোখ জুড়িয়ে যাবে। সামান্য সামান্য জিনিসগুলিকে একটু রং তুলি দিয়ে কি অসামান্য করে তুলেছে শিল্পীরা। আর এই মেলাতে বেশ সুন্দর গানের অনুষ্ঠানও হচ্ছিল। আর 4 তারিখ অবধি বেশ ভালো ভালো শিল্পীরাই এখানে আসবেন। আর আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।